আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়াই হচ্ছে কুরবানপুর গ্রামে। এটা হচ্ছে কুরবানপুর দারুল উলুম আল মদিনা মহিলা মাদ্রাসা। আর এই মাদ্রাসাটা সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়। আর আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এখানে বাচ্চাদের পড়াশোনার অনেক বিশাল সুযোগ আছে। স্বল্প খরচে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এখানে সুন্দর একটা দিনী শিক্ষার ব্যবস্থা করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। আমরা একটু ভিতরে যাব। এটা আমরা ভিতরে গিয়ে এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবো। চলুন আমরা ভিতরে যাই একটু। আর এই হলো মাদ্রাসার গেট। এই হচ্ছে ভিতরে মাদ্রাসাটা একদম নতুনই মনে করা হয়েছে না? জি। আচ্ছা চলেন আমরা একটু ভিতরে গিয়ে কথা বলি। আপনার এখানে কি সুযোগ সুবিধা, কিভাবে বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারে বা কি আসে বিষয় না, এই বিষয়গুলা আমরা একটু আজকে কথা বলবো। আপনার এই যে হচ্ছে মাদ্রাসার ঘর, মাশাআল্লাহ সুন্দর করে করা হয়েছে এখানে। আমরা এখানে আসেন, এদিকে আসেন একটু। এখন তো বন্ধ মনে হয় না মাদ্রাসা? ছুটি না? আচ্ছা আপনার সাথে একটু কথা বলি। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে আমি আছি এবারে আপনার মানে সার্বিক মানে পরিচালকা হিসাবে। আচ্ছা যে আচ্ছা, যারা দূর থেকে এই মাদ্রাসাটা তো আসলে মানে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা আপনি পরিচালিত। একটু নামটা বলেন আপনার। আমার নাম হচ্ছে ইমামুল হাসান কোরবানপুরি। আমি আচ্ছা ফাজিলে দারুল উলুম হাটাজারি থেকে দাওরা শেষ করছি। আচ্ছা আচ্ছা, এখন এইটার মানে পরিচালনার দায়িত্বে আপনি আছেন জি নাকি? আছি আমি। এটার কি সুযোগ সুবিধা একটু বলেন দেখি। এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ সুবিধা হয়েছে যে এখানে আপনার যে ভর্তি আমরা একবারে কম নেই অন্য আচ্ছা অন্য আচ্ছা আশেপাশে মাদ্রাসা থেকে। আমরা একবারে সর্বনিম্ন নেই, আচ্ছা যেটা আচ্ছা আমাদের যারা আমাদের মেন উদ্দেশ্য হয়েছে যাতে আমাদের প্রতিটা ঘর থেকে একটা মেয়েকে হাফেজা আলেমা বানাইতে পারি, আচ্ছা এই আচ্ছা উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা আর এখানে আপনার থাকা খাওয়া মানে এইটাও আমরা সবচেয়ে মানে কম, যেটা খরচে এখানে করবেন। মানে আচ্ছা যেটা আচ্ছা কম খরচে আচ্ছা যারা বুঝতে পারছি। সবাই যাতে এখানে এসে করতে পড়তে পারে। পারে। আচ্ছা আর আচ্ছা পড়ার মান আলহামদুলিল্লাহ আমাদের যে ম্যাডাম রাখছি, হুম, আমাদের এখানে ম্যাডাম আলহামদুলিল্লাহ 4 জন আছে। আচ্ছা পর্যাপ্ত পরিমাণ মানে পড়ার মান কিভাবে উন্নত করতে হয় মেহনত মানে তাকরারের মাধ্যমে এখানে। আর আমাদের সবচেয়ে সুবিধা হয়েছে এখানের পড়াটা সবকটা, যেটা সবক দিব প্রতিদিন, এটা আমরা এখানেই পড়ায়া মুখস্থ করে দিই। আচ্ছা আচ্ছা, এখানে আপনি মানে আপনাদের পড়ার তো মানে ইসলামিক পড়া তো অনেক বিষয় আছে, মানে কি কি জি জি পড়ানো হয় এখানে? আলহামদুলিল্লাহ। যে আমাদের শিশু শ্রেণীর থেকে কি মানে কিতাব বিভাগ শিশু শ্রেণীর থেকে হেদায়া পর্যন্ত আচ্ছা আছে। আচ্ছা আর নুরানি বিভাগ আছে, হেফজ বিভাগ আছে মেয়েদের। আচ্ছা আচ্ছা, নুরানি হাফিজ বিভাগ, আর কিতাব বিভাগ কিতাব বিভাগ। শিশু শ্রেণীর থেকে হেদায়া পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আর এখানে কোনো বাংলা কোনো কিছু পড়ানো হয় জি কিনা? বাংলা হ্যাঁ বাংলা পাশাপাশি আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় মানে বাংলাতে যে স্কুলের যে জেনারেল যে শিক্ষাটা হ্যাঁ আছে। জেনারেল যে শিক্ষা মানে ইংরেজি গণিত আচ্ছা এগুলা আচ্ছা বাংলা। তারপর আচ্ছা আচ্ছা আমাদের ইতিহাস ভূগোল মানে আরো যেভাবে একটা মানে দুনিয়াতে চলতে গেলে যেভাবে মানে আমাদের যে বাংলা শিক্ষাটা দরকার এইটাও আচ্ছা আছে। এর পাশাপাশি তো আরবিটা আছেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে এক নম্বর কথা হচ্ছে আপনার ওনাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে গ্রামের আশেপাশের গ্রামের মোটামুটি যাদের একদমই অর্থনৈতিকভাবে দুর্বল, হ্যাঁ স্বাবলম্বী না, তাদেরকে একদম স্বল্প খরচে আপনাদের সন্তানকে পড়াতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আর এটা দরকার ছিল। আর এখানে মোটামুটি আপনার হচ্ছে এই যেটা বলছিলাম যে এই এলাকার মধ্যে একদম রাস্তার সাথেই কিন্তু মাদ্রাসাটা। জি জি রাস্তার সাথে মাদ্রাসাটা এখানে তারা ওনারা শুরু করছে। এখন বর্তমানে কতজন আছে, ছাত্রী আছে? এখন আলহামদুলিল্লাহ আমাদের 30 জনের কাছাকাছি ছাত্রী আছে। মাশাআল্লাহ, 30 জনের কাছে জি ছাত্রী আছে। জি কি সব কি এই গ্রামের না আশেপাশে গ্রামের যে আছে? আসে আপনার নবীনগরের আছে, সিঘাইলের আছে, আচ্ছা আচ্ছা তারপর পান্ডুগড়ের আছে, আচ্ছা এমনি মানে আশেপাশের এই যে বারোশ্বরেরও আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা চাইলে আশেপাশে গ্রাম থেকে আপনাদের সন্তানকে এখানে পড়াশোনার জন্য পাঠাইতে পারেন। এখন মেয়েদের জন্য শুধুমাত্র, এখন অনাবাসিক ভবিষ্যতে আবাসিক করবে হ্যাঁ যদি একটু বৃদ্ধি আবাসিকও হয়, করা হবে। করা হবে। আর এখানে এই যে বাচ্চারা এসে যাওয়ার পর এটা নিরাপত্তা কেমন, এই বিষয়ে একটু বলেন। জি আলহামদুলিল্লাহ মানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে মানে বিভিন্ন অঞ্চলে তো বিভিন্ন ঘটনা হ্যাঁ শুনি, হ্যাঁ এই হ্যাঁ জন্য শুধু আমরা এখানে মাদ্রাসাটা করার মেন মাকসাদ হইছে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত, এই কারণে যাতে এক একটা মেয়েদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপদ দিতে পারি, এই আচ্ছা জন্য আচ্ছা শুধু মহিলা শিক্ষিকা দ্বারা আমরা এটা মানে পরিচালনা করতেছি। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলি আপনাদেরকে। যেমন ধরেন না, শিক্ষকরা তো বাচ্চাদেরকে আদর করবে, শাসন করবে, এটা তো সত্যি কথা, এটা দরকার। জি জি কিন্তু অনেকে আছে যে শাসনের নামে দেখি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসে জি এরকম যে টর্চার করে। এই বিষয়গুলো যদি আপনার না হয়, এটা কি আপনাদের ধারণা মানে জি মাথায় জি আছে কিনা? আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা কুরবানপুর দারুল উলুম আল মদিনা মহিলা মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসাটা কিন্তু আসলে মুরব্বীদের তত্ত্বাবধানে। আচ্ছা আচ্ছা আমাদের একটাই উদ্দেশ্য মানে এখানে কোনো ধরনের ব্যাচ চলবে না। আচ্ছা, এটা আমাদের মুরব্বীরাই বলে গেছে যে এখানে মহিলা মাদ্রাসার মধ্যে কোনো ধরনের ব্যাচ চলবে না। হুম আমরা হুম, শুধু তাদেরকে আদর করে মানে কথা দিয়ে যেভাবে পারি মুখের ভাষা দিয়ে আচ্ছা বা আচ্ছা, আদর করে যেভাবে পারি তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে পড়াই। হ্যাঁ আর অবশ্যই। এখন তো মাদ্রাসাটা বন্ধ, যখন খোলা হবে তখন দেখবেন ছোট ছোট বাচ্চারা ইনশাআল্লাহ কত তখন এসে আবার সুন্দর। ভিডিও করবেন জি ইনশাআল্লাহ। জি আমি ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম, আপনার শাসন তো অবশ্যই করতে হবে, কিন্তু এই কোমলমতি বাচ্চাদেরকে যদি আদরের মাধ্যমে পড়ানো যায়, একটু বাবার শোনারে বলে আদর
করলে কিন্তু তারা উৎসাহিত বাড়ে। আর যখন আপনি মারামারি করেন, মারবেন, ভয়ে কিন্তু এরা এই জিনিসটা জি, পিছনে যাবে। জি, জি, আমাদের এটা ভুল। হ্যাঁ, শিক্ষকরা, উস্তাদরা অবশ্যই শাসন করবে, বাট শাসনটা যাতে আদরের মাধ্যমেই হয়, জি, হ্যাঁ, তাদেরকে ভালোবাসার মাধ্যমেই হয়, তাহলে কিন্তু তারা আরো বেশি উৎসাহ পাবে। জি, তো ঠিক আছে, আজকে আমরা আসলাম, যদিও আজকে এখন বন্ধ ঈদের মধ্যে, এই জন্য আমরা দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী আসলে জি, জি, যখন মাদ্রাসা খোলা থাকবে তখন আসবে, আপনাদের দেখাবো। আপনারা যোগাযোগ করবেন, আমি ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দিব, জি। নাম্বার দিয়ে দিব, নাম্বারে যোগাযোগ করবেন, কিভাবে ভর্তি করবেন, কিভাবে সবকিছু করবেন জানবেন। আর যারা আপনারা একটু অর্থনৈতিক অনেক দুর্বল, তারাও যোগাযোগ করবেন, কথা বলবেন, ওনারা যতটুকু পারে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু কামায় নিতে পারে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা মানে সংকোচ বোধ করবেন না যে আমার তো পয়সা নাই, আমি কেমনে পড়াবো। ইনশাল্লাহ এটা আপনাদের কাছে একটা আবদার থাকবে আমার, যে যাদের একদমই খুব দুর্বল অবস্থা, এরাও যাতে লেখাপড়া করতে জি, পারে, জি, একটু ব্যবস্থা করে জি, দেবেন, ইনশাল্লাহ এইটাই আমাদের মেন মাকসাদ। যাতে কেউ যাতে যাতে হ্যাঁ, মানে লেখাপড়া ছাড়া না থাকে। যে প্রতিটা ঘরে যেহেতু আমাদের কোরআনের আলো জ্বলে, এই মানে প্রতিটা মেয়ে যেন দিন শিক্ষা শিক্ষিত আচ্ছা, আচ্ছা। হতে পারে, এইটাই আমাদের মেন টার্গেট। ঠিক আছে, ইনশাল্লাহ ধন্যবাদ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা তুলে ধরবো পুরো বিষয়টা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।